হচ্ছে দানব্রত যজ্ঞ আজকে চকগোবিন্দ গ্রামে শুনলাম। আর নিয়ম 3টে, তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবনকে নিমন্ত্রণ দেওয়ার অনুরোধ করলেন নারদমুনি। আর 2 নম্বর নিয়মটা দেখো, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। 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 দান সবারই করবে হাসি মুখে, দান সবারই করবে হাসি মুখে, দান সবারই করবে হাসি মুখে। কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। দানব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত, এই দানব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। তাহলে 2টো নিয়ম হলো তো, ব্যাস 2টো নিয়ম হলো, মানে যে যা চাইবে তাই দেবে, সবার আসতে না। দাদা একটু মায়েরা বাবারা, আজকে এখানে আমার বাবা মা সবাই মিলে রয়েছেন। আজকে দানব্রত যজ্ঞে কিন্তু একটা অফার দিয়েছেন, অফার, ভীষণ বড় একটা অফার। কি না, আজকের দানব্রত যজ্ঞে যারা যারা যাবে, শুধু একবার যদি মুখ থেকে কিছু একটা উচ্চারণ করে চেয়ে ফেলে, কৃষ্ণকে দিতে বাধ্য হতে হবে। কারণ নারদমুনি কিন্তু বলে দিয়েছেন, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। অতএব কে কি চাইবেন আপনারা একটু 5 মিনিটের মধ্যে কল্পনা করে নেবেন, তবে পাশের ব্যক্তিকে বলবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। খুব ভীষণ একটা মানে মারাত্মক টেনশনের ব্যাপার। হ্যাঁ গোবিন্দ, তুমি আজকে দানব্রত যজ্ঞে যাবে তো? আচ্ছা, কিছু কি চাইবে? কি চাইবে? সোনার খোল? তো কয়েক কেজি সোনা দিতে হবে। আমার অবশ্য দ্বারকার রাজা, উনি সোনার খোল দিতেই পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই যে কুমার বাবু, বলছি যে তুমি যে ওই দানব্রত যজ্ঞে যাবে, তুমি কি চাইবে? তুমি কি চাইবে? এখন যে যেটা চাইবে পেয়ে যাবে, মোটামুটি একটু চিন্তা করে নেবে, পাশের লোককে দেওয়ার দরকার নেই। বেশ, এইবার শেষটা দেখুন। শেষ এইবার 2 নিয়মের মধ্যে হয়ে গেল। 3 নম্বর নিয়মটা খুব কঠিন এবং খুব মানে সেন্টিমেন্টাল ব্যাপার। আর যদি 3 নম্বর নিয়মটা কৃষ্ণকে একটু কিন্তু মানে খেপিয়ে দেওয়ার মতনই বিষয়। দেখুন কি সেটা, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, 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 সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া। সর্বশেষে, সবার শেষে দান দেওয়ার পরে সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি সঙ্গে লইয়া, সর্বশেষে দান